মাছের তেল যেদিনকে ভুনা করি সেদিন এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খেয়ে ফেলি, এতই মজার হয়। মাছের তেল শুধু আমারই ফেভারিট না, আমার ফ্যামিলির সবার অনেক ফেভারিট। কিন্তু মাছের তেল অনেকেই খায় না বা অনেকেই জানে না, ফেলে দেয়। বাট এটা যে কত মজার আর শরীরের জন্য অনেক কিন্তু ভালো মাছের তেল খাওয়া, তার জন্যই আমরা খাই। আর আমাদের কিন্তু অনেক পছন্দের এই মাছের তেল আর ডিম। তো আর বেশি বক বক করছি না, কি করে রান্না করলাম সেটাই দেখা যাক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি মাছের তেল আর ডিম ভুনা করব। আমাদের বাসায় যত মাছ আনা হয় সবগুলোর তেল, পেটি আর পটকা, ডিম সব এক জায়গায় রাখি। যখন অনেক হয় তখন আমরা ভুনা করে খাই। আমাদের কিন্তু অনেক পছন্দ এই মাছের তেল ভুনাটা। মাছের পেটি বলতে যে ময়লা যে নাড়ি ভুড়ি থাকে সেগুলো না, মাছের পেটিতে কিন্তু ময়লা নাড়ি ভুড়ির সাথে ভালো নাড়ি ভুড়িও থাকে অনেকটা ডিমের, সেগুলোই আমি নিয়েছি। তো আমি রান্নায় ফিরে আসি। আমি ফার্স্টে পেঁয়াজ আর শুকনো মরিচ কুচি, কাঁচামরিচ কুচি, তেজপাতা সুন্দর তেলে ভেজে নিয়েছি লাল করে। পেঁয়াজটা যত লাল হয় তরকারির কালারটা কিন্তু ততই লাল আসে, ভালো লাগে দেখতে। তো আমি পেঁয়াজটা সুন্দর করে লাল করে ভাজার পর আমি আদা রসুনের পেস্ট দিয়ে নিয়েছিলাম, তারপর একটু পানি দিয়ে নিয়েছি। তারপর বাকি মশলাগুলো অ্যাড করে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়িয়ে চাড়িয়ে মশলাটা মিক্স করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম একটু গরম মশলার গুঁড়া। গরম মশলার গুঁড়াটা দিলে মাছের তেলে যদি গন্ধ থাকে তাহলে সে গন্ধটা আসে না, তার জন্যই দিয়েছি সামান্য পরিমাণ। তারপর মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি যতক্ষণ না তেল ফুটে উঠেছে। যখন তেল ফুটে উঠেছে আর নিচে লেগে গেছে তখন বুঝতে পারবেন যে মশলাটা কষে গেছে। এ পর্যায়ে আমি মাছের ডিম, পটকা, তেলগুলো সব দিয়ে নিয়েছি। আর আমি এগুলো আগেই সুন্দর করে ধুয়ে নিয়েছিলাম অফ ক্যামেরায়। তো ধুয়ে আমি সুন্দর করে দিয়ে নিয়েছি, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে 2 মিনিটের মতন কষিয়েছি। তারপর পানি দিয়ে দিলাম যাতে সিদ্ধ হয়, সুন্দর করে কুক হয়, তার জন্য দিয়ে দিলাম পানি। তারপর ঢেকে দিলাম কুক হওয়ার জন্য। তো দেখতেই পাচ্ছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে, গলে গেছে, ডিমগুলো ঝরে গেছে। এই পর্যায়ে এরকম পানি রাখা যাবে না, কারণ পানি পানি খায় না, এগুলো ভালো লাগে না, একদম ভাজা ভাজা খায়। যতক্ষণ না কালচে কালার আসছে ততক্ষণ ধরে আমি একদম ভাজা ভাজা করব। আর এই মাছের ডিম আর তেল ভুনাটা একবার হলো আপনারা বাসায় বানিয়ে খাবেন, ফেলে দিবেন না। বড় মাছের তেল কিন্তু বেশি মজার হয়। তো আমার যখন কালচে কালচে ভাজা ভাজা হয়ে গেছে, একদম ভুনা ভুনা, তখন আমি নামিয়ে ফেলেছি। তারপর আমি উপর দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে পরিবেশন করলাম। দেখতেই পাচ্ছেন কতটা ইয়ামি লাগছে দেখতে। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে মাশাআল্লাহ অনেক মজার হয়েছে। আর সবাই খেয়ে অনেক তারিফ করেছিল। এই রেসিপিটা বানালে তো আমি ভাগেই পাই না, এতই কাড়াকাড়ি শুরু হয়ে যায়। আপনারাও দেরি করবেন না, বাসায় এখনই ট্রাই করে দেখবেন। মাছের তেল থাকলে বা ডিম থাকলে অনেক মজার হয় কিন্তু এই রেসিপিটা। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার করে দিন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।